অসুস্থ ব্যক্তির সালাত। অসুস্থ ব্যক্তি আমাদের মধ্যে অসুস্থ, এটা তো একটা রোগ হয় সবারই, আমরা মানুষ, আমাদের হবে, এটা সাধারণ একটা ব্যাপার। তা আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি করব? দেখেন, মেয়েদের যদি হায়েজ হয়, নিফাস হয়, ঋতুস্রাব হয়, তাহলে তাদের জন্য সলাত আদায় করা হারাম। সলাত আদায় করতে পারবে না। কতদিন? যতদিন না পবিত্র হবে। পবিত্র হয়ে যখন গোসল করবে তখন ওই ওয়াক্ত থেকেই অথবা তার আগের ওয়াক্ত সাথে নিয়ে সলাত আদায় করবে। এটা হচ্ছে পবিত্র যখন হবে মেয়েদের ক্ষেত্রে, তার মানে তাদের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু পুরুষের কোনো ছাড় নাই। মানে নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু নড়তে পারে না, নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, উঠতে পারে না, কোনো ক্ষমতা নেই, কিন্তু জ্ঞান আছে, তবু তাকে সলাত আদায় করতে হবে, সে সলাত আদায় করতে বাধ্য। মানে পুরুষের কোনো সুযোগ নাই সলাত পরিত্যাগ করার, কোনো পথঘাট নাই। যখন তার জ্ঞান হারিয়ে যাবে, পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, অথবা ঘুমিয়ে যাবে, ঘুমের কারণে ইচ্ছা করেছে, নিয়ত করেছে উঠে সলাত আদায় করবে, কিন্তু ঘুমের কারণে উঠতে পারে নাই, অথবা তার অন্য কোনো কারণ যেটার কারণে তার বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়, সেই ক্ষেত্রে তার সলাতের মাফ রয়েছে। কিন্তু যতই অসুস্থ হোক তাকে সলাত আদায় করতে হবে, সে সলাত আদায় করতে বাধ্য। অসুস্থ ব্যক্তিকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, যদি দাঁড়াতে সক্ষম হয়। অসুস্থ ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে? দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে সালাত আদায় করা হলো সালাতের রুকুন। যদি দাঁড়িয়ে সালাত আদায় না করে তাহলে রুকুন নষ্ট হয়, সালাত বাতিল হয়। এজন্য অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে। যদি দাঁড়াতে সক্ষম না হয়, দেওয়ালের উপরে, খুঁটির উপরে অথবা লাঠির উপরে সাথে ভর দিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। মানে সে দাঁড়াতে সক্ষম না, তাহলে কি করবে? দেওয়ালের সাথে ভর দিবে, লাঠির সাথে ভর দিবে, খুঁটির সাথে ভর দিবে, দিয়ে সালাত আদায় করবে, যদি সে ভর দিয়ে সালাত আদায় করতে সক্ষম হয়। যদি একেবারেই দাঁড়াতে সক্ষম না হয়, মানে নিজে দাঁড়াতেও পারছে না, আবার কোনো কিছুতে হেলান দিয়ে ভর দিয়েও পারছে না, তাহলে সে বসে সালাত আদায় করবে। অর্থাৎ দাঁড়ানো ও রুকুর স্থানে 4 জানু হয়ে বসা, আর সেজদার সময় মুফতারিশ। মুফতারিশ মানে যে বাম পা বিছিয়ে তার উপরে বসা এবং ডান পা খাড়া করে রাখা, এটা হচ্ছে উত্তম। বসে সালাত আদায় করতেও যদি সক্ষম না হয়, তাহলে কেবলামুখী হয়ে কাত হয়ে শুয়ে সালাত আদায় করবে। ডান কাতে সালাত আদায় করা বাম কাতের চেয়ে উত্তম। কেবলামুখী হবে, ডান দিকে হবে, মানে ডান কাঁধে কেবলামুখী হয়ে সালাত আদায় করবে। যদি ডান দিকে শুতে না পারে, কেবলামুখী হয়ে ডান দিকে শুতে না পারে, তাহলে কেবলামুখী হয়ে বাম দিকে শুবে। মানে বাম দিকের চেয়ে ডান দিকটা উত্তম, তবে বাম দিকে কি জায়েজ, তার মানে শুয়ে কেবলামুখী হবে। এরপরে আর যদি কেবলামুখী হওয়া সম্ভব না হয়, তাহলে যেদিকে তার সম্ভব হবে সেদিকেই ফিরে সালাত আদায় করবে। কিন্তু পরবর্তীতে পুনরায় সে যদি সুস্থ হয়ে যায়, তাকে এই সালাতের কাজা আদায় করতে হবে না, তার সালাত হয়ে গেছে। তার মানে সালাত কোনো মাফ নাই। সালাত যে ত্যাগ করবে এইরকম পদ্ধতি মাফ আল্লাহ করেন নাই। সালাত পড়তেই হবে, আপনি পড়তে বাধ্য যদি আপনার ইসলাম টিকাতে চান। যদি কাত হয়ে শুয়ে সালাত আদায় করতে সক্ষম না হয়, তাহলে চিত হয়ে একবার সোজা হয়ে পাকে কিবলামুখী করে সালাত আদায় করবে। আমরা অনেক মাথা কিবলামুখী করে সালাত আদায় করতে চাই, কিন্তু যদি না পারি তাহলে পাটা কোন দিকে থাকবে?
কেবলা দিকে, আর আমি চিত হয়ে শুয়ে থাকব। যে অসুস্থ সে সালাত আদায় করবে। মাথা কিবলামুখী করতে হালকা একটু উঁচু করবে যদি তার সম্ভব হয়। পা যদি কেবলামুখী করতে সক্ষম না হয়, অক্ষম, যে পাটাও কেবলামুখী করতে পারছে না, তার কষ্ট হচ্ছে, তাহলে যেভাবে সম্ভব ওইভাবে আদায় করবে। তাকে সালাতের পুনরায় আবৃত্তি করতে হবে না। মানে তার সম্ভব হচ্ছে না, তাহলে তখন যেভাবে পারে ওইভাবে সালাত আদায় করতে হবে। অসুস্থ ব্যক্তিকে রুকু ও সেজদা করতে হবে। রুকু ও সেজদা করতে সক্ষম না হলে মাথার ইশারা করবে। রুকুর চেয়ে সেজদায় একটু বেশি হেলে পড়বে, মানে মাথাটা একটু বেশি হালাবে। শুধু রুকু করতে সক্ষম হলে ও সেজদা করতে অক্ষম হলে রুকুর সময় রুকু করবে, মানে মাটিতে মাথা, মানে রুকুর সময় একদম সুন্দর করে রুকু করবে যেভাবে রুকু করে যদি সক্ষম হয়। কিন্তু সেজদা করতে পারছে না, মানে পিঠটার বেশি বেঁকাতে হয়, একবারে মাটির সাথে মিশে দিতে হয়, এটা পারছে না, তাহলে যেভাবে পারে সেভাবে করবে। আর যদি রুকু করতে না পারে, সেজদা করতে পারে, তাহলে সেজদার সময় সেজদা করবে, রুকুর সময় মাথা দিয়ে ইশারা করবে। এরপরে রুকু সেজদা মাথা দ্বারা ইশারা দিয়ে দিতে অক্ষম হলে চোখের পাতা দিয়ে ইশারা দিবে। কি দিয়ে ইশারা দিবে? চোখের পাতা দিয়ে। চোখের পাতার ইশারা আপনাকে বোঝাই, মানে রুকুর জন্য ইশারা, চোখটা একটু হালকা হালকা বুঝলেন, মানে কিছু দেখা যাচ্ছে। রুকুর জন্য ইশারা হচ্ছে চোখটাকে হালকা একটু কী করলেন, বন্ধ করলেন। তার মানে মানুষজন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু স্পষ্ট না, ওটা আপনাকে বোঝা গেল আপনি কি করলেন, রুকু করলেন। আর যখন আপনি সেজদার সময় হবে তখন পুরোটা, মানে ওর চেয়ে বেশি আপনি চক্ষুটাকে প্রয়োজনে বন্ধ করে দিবেন। আর যদি আপনি যতটুকু আগে করেছিলেন তার চেয়ে বেশি যদি করেন, বন্ধ না করেন, তাহলে ভালো। কিন্তু যদি কঠিন হয় আপনার জন্য, বন্ধ করবেন, মানে চোখের ইশারা করবেন। তাহলে ইশারা হবে দুইটা জিনিসের, একটা হলো মাথার আর একটা হলো চোখের। হাতের কোনো ইশারা নাই। আমাদের দেশের লোকেরা অসুস্থ হলে কিসের ইশারা করে? হাত দিয়ে ইশারা করে সালাত আদায় করে। ইসলামে হাত দিয়ে ইশারা করে সালাত আদায় করতে হবে এরকম কোনো পদ্ধতি নাই। এটা হানাফি মাযহাবের হিদায়াত কিতাবে এসেছে যে হাত দিয়ে ইশারা করবে, মাথা আর চোখ নাই। তার মানে তাদের পদ্ধতি হলো হাত, অথচ সুন্নাতের মধ্যে হাত নাই। সুন্নাতের মধ্যে আছে যে অসুস্থ হলে ইশারা করবে মাথা দিয়ে। যদি মাথাটা নাড়াতে না পারে তাহলে চক্ষু দিয়ে। রুকুর জন্য চক্ষু হালকা বুঝবে আর সেজদার জন্য চক্ষুটা বেশি বুঝবে। প্রত্যেক অসুস্থ মুসল্লির উচিত যথাসম্ভব ওয়াক্ত মতো সালাত আদায় করা, অর্থাৎ সময় শেষ করবে না। যখন ওয়াক্ত হবে তখন অজু করে সালাত আদায় করবে। যদি অজু করতে না পারে তায়াম্মুম করে সালাত আদায় করবে। যদি তায়াম্মুমের ব্যবস্থা না থাকে বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবে। আর যদি তার জন্য আরও কষ্টকর হয় যে ফজরে একবার সালাত পড়া অনেক কষ্ট, জোহরে একবার কষ্ট, আসরে কষ্ট, খুবই কষ্টকর তার জন্যে, ইশাই কষ্ট, মাগরিবে কষ্ট, তাহলে তার জন্য মুসাফিরের বিধান। কার বিধান? মুসাফিরের বিধান। তার মানে সে ফজরের সলাতটা আলাদাভাবে পড়ল, জোহরের সলাত এবং আসরের সলাত একত্রে আদায় করল। যদি পারে 4 রাকাত 4 রাকাত একসাথে, অর্থাৎ জোহরের সাথে আসরকে নিয়ে এসে পড়ল, অথবা আসরের সাথে জোহরকে নিয়ে যে পড়ল 4 রাকাত 4 রাকাত করে। আবার মাগরিবের সাথে ঈশা পড়ল, মাগরিব 3 রাকাত, ঈশা 4 রাকাত, অথবা ঈশারের সাথে গিয়ে মাগরিব পড়ল, মাগরিব 3 রাকাত, ঈশা 4 রাকাত। এটা হলো একটা পদ্ধতি। যদি দেখে যে আমার এতক্ষণ সলাত আদায় করতেও কষ্ট হয়, মানে 4 রাকাত 4 রাকাত করে পড়তেও কষ্ট হয়, তাহলে তার জন্য আরেকটা বিধান, সে ফজরের সালাত 2 রাকাত আদায় করবে, সুন্নাতের প্রয়োজন নাই। সে জোহরের সালাত 2 রাকাত পড়বে এবং আসরের সালাত 2 রাকাত পড়বে। জোহর এবং আসর একসাথে 2 করে 4 রাকাত পড়বে। মাগরিব 3 রাকাত, ঈশা 2 রাকাত, মানে সফরের বিধান তার উপরে কার্যকর হবে। কেন? সে অনেকক্ষণ সময় পড়তে পারে না, অসুস্থ হয়ে যায়। এই জন্য তার জন্য অক্ষমের জন্যে এই বিধান।
এজন্য ফজরের সালাতের সময় অন্য অন্য সালাতের সময় থেকে একটু আলাদা, এই জন্য তার একত্রিত নাই, জমা নাই, ওটাকে আলাদা পড়তে হবে। কেন আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন। ফজরের কোরআন দ্বারা উদ্দেশ্য হলো ফজরের সলাত। নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময়, ফজরের কোরআন মানে এখানে ফজরের সলাত, মানে ফজরের সলাতের সময় ফেরেশতারা উপস্থিত হয়, মালাকরা উপস্থিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নফল সলাত, বিতের সলাত, জুমার সলাত এবং এই অসুস্থ ব্যক্তির সলাত বুঝার তৌফিক দান করুন। তাহলে কি অসুস্থ ব্যক্তি, খুবই অসুস্থ, যে মাথা নড়ানোর ক্ষমতা নাই, হাত নড়ানোর ক্ষমতা নাই, চোখ নড়ানোর ক্ষমতা নাই, অজু করার ক্ষমতা নাই, পানি ব্যবহার করার ক্ষমতা নাই, তায়াম্মুম করবে সেই শক্তিটাও তার নাই, কোনো উপায় উপকরণ কিছুই নাই, তার সালাত মাফ আছে নাই। তাহলে আপনি সুস্থ সবল সব কিছু করতে পারেন, আপনার সালাত মাফ হতে পারে? কশিন কালেও হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা জুমার সালাতের একটা হাদিস এবং সুন্নাত সালাত, নফল সালাত এবং বিতির সালাত এবং অসুস্থ ব্যক্তির সালাত সম্পর্কে আলোচনা করলাম। এর মাধ্যমে আমাদের সংক্ষিপ্ত সালাতের ব্যাপারে আলোচনা এখানে সমাপ্ত করলাম। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ, মানে আমি আবার যখন সামনের খুতবা দিব তখন থেকে আমরা একটা বিষয় খুব স্পষ্ট করার চেষ্টা করব। কারণ এখন হচ্ছে বর্তমান সময়টা হলো ফিতনার যুগ, তাই না? প্রচুর ফিতনা সমাজে হচ্ছে।